মধ্যপ্রাচ্যের বুকে গত কয়েক সপ্তাহ ধরে যে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, সেটা কি আসলেই শান্তির লক্ষণ ছিল, নাকি ঝড়ের আগে সেই নিস্তব্ধতা চলছিল? ভোরের আলো ফুটতেই যখন ইরানের অন্যতম ব্যস্ততম হাইওয়েতে একের পর এক দৈত্যাকার ট্রান্সপোর্টের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যায়, তখন পুরো বিশ্ব বুঝতে পারে যে কিছু একটা আসছে। ওই গাড়িগুলোর উপর যে অস্ত্রগুলো বহন করা হচ্ছিল, সেগুলো এতটাই ভয়ঙ্কর এবং আগে কখনো দেখা যায়নি এমন ধরনের যে কৌশলগতভাবে এটা ইরানের জন্য একটা বিশাল ঝুঁকি ছিল। কিন্তু ইরান সেই ঝুঁকি নিতে পিছপা হয়নি। তারা যেন পুরো বিশ্বকে বলতে চাইল, আমরা এখন আর লুকিয়ে থাকছি না। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এত বড় একটা সামরিক প্রদর্শনীর পেছনে আসল কারণটা কি? তারা কি আসলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে, নাকি এটা কোনো বড় ফাঁদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আগে বুঝতে হবে ইরান ঠিক কি সামনে এনেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে যে ছবিগুলো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় আইআরজিসির গোপন বাংকারগুলো এখন আর গোপন নেই। শত শত ব্যালিস্টিক মিসাইল সারি সারি করে সাজানো আছে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো মূলত খাইবার 4 সিরিজের অত্যাধুনিক মিসাইল, যার ধ্বংস ক্ষমতা এবং পাল্লা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। কিন্তু শুধু মিসাইল বের করাই যে সব না, ওই মিসাইলগুলোর গায়ে গোপনে লেখা ছিল বিভিন্ন প্রতিবাদী বার্তা। এটা কোনো সাধারণ ব্যাপার না। এর মানে হলো ইরান শুধু অস্ত্রের শক্তি দেখাচ্ছে না, তারা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধেও নেমে পড়েছে। তারা জানে যাকে লক্ষ্য করে মিসাইলগুলো ছোড়া হবে, সেই ছবিগুলো দেখবে এবং মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে। আর এই মনস্তাত্ত্বিক চাপটা যে কতটা কাজ করেছে, সেটা ইসরায়েলের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যাবে। সাধারণত ইসরায়েল যে কোনো হুমকির জবাব দেয় আত্মবিশ্বাসের সাথে, কিন্তু এবার দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একের পর এক জরুরি সংবাদ সম্মেলন করতে হয়েছে, কারণ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরান 30-এর বেশি ব্যালিস্টিক মিসাইল আকাশে তুলেছে। এর মানে স্পষ্ট, ইরান এখন আর কথায় কথায় সময় নষ্ট করতে চায় না। কিন্তু আসল চমকটা এখানেই শেষ না। যখন ইরানের এই মিসাইলগুলো আকাশ ছুটতে শুরু করে, তখন সাগরের ওপারে যা ঘটে তা পুরো বিশ্ব রাজনীতিকে হতবাক করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র, যার সামরিক শক্তিকে বিশ্ব অবিসংবেদিতভাবে সবচেয়ে শক্তিশালী মনে করে, তারা তাদের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এবং বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ইরানের উপকূল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যায়। এটি কি স্বাভাবিক? একটি সুপার পাওয়ার কি সাধারণত হুমকি পেলেই পিছিয়ে আসে? এর পেছনে কারণটা আরও ভয়াবহ। আন্তর্জাতিক সূত্রগুলো জানাচ্ছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকা বুঝতে পেরেছে যে ইরান এবার শুধু ইসরায়েলের কথাই ভাবছে না, তারা আমেরিকার ঘাঁটিগুলোকেও তাদের টার্গেট লিস্টে রেখেছে। আর এই আতঙ্কেই আমেরিকাকে পেছনে ঠেলে দিচ্ছে। কিন্তু ইরান কি শুধু মিসাইলের উপর নির্ভর করে যুদ্ধ চালাবে? এর উত্তরটা খুঁজতে হলে আমাদের ইরানের দক্ষিণাঞ্চলের দিকে তাকাতে হবে। সেখানে ইরান তাদের সামরিক শক্তির এমন এক মহড়া চালিয়েছে, যা দেখে প্রতিবেশী দেশগুলোর ঘুম হারাম হয়ে গেছে। মাটিতে শত শত অত্যাধুনিক কারার যুদ্ধ ট্যাঙ্কের সারি, আকাশে ইরানের নিজস্ব অ্যাটাক হেলিকপ্টারের পাশাপাশি রাশিয়ার তৈরি MI-28 সিরিজের ভয়ঙ্কর হেলিকপ্টারগুলো টহল দিচ্ছে। MI-28 হেলিকপ্টারগুলো মূলত ট্যাঙ্ক ধ্বংস করার জন্য বিশ্বের সবচেয়ে কার্যকরী অস্ত্র হিসেবেই পরিচিত। এর মানে ইরান যদি মনে করে যে কোনো শত্রু মাটির পথ ধরে তাদের দেশে ঢুকবে, তবে তারা এই হেলিকপ্টার এবং ট্যাঙ্কের সমন্বয়ে এক অচেনা মৃত্যুফাত পেতে রেখেছে। এবার আসি সবচেয়ে বড় টুইস্টে। ইরান এতদিন ধরে যে দুর্বলতাটা নিয়ে সমালোচিত হয়ে এসেছে, সেটা হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল বা আমেরিকার ফাইটার জেটগুলো যে ইরানের আকাশে যে কোনো সময় অবাধে ঢুকে পড়তে পারে, এটাই ছিল তার সবচেয়ে বড় ভয়। কিন্তু এই মহড়ায় যা দেখা গেছে, তার সেই ধারণাকে একেবারেই ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। প্রথমবারের মতো ইরান তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঝলক দেখিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রযুক্তি সরাসরি রাশিয়ার সহযোগিতায় তৈরি। কিন্তু এর ক্ষমতা কি? এই সিস্টেমে অত্যাধুনিক US প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একই সময়ে আকাশে থাকা 100-র বেশি শত্রুর বিমান বা মিসাইলকে ট্র্যাক করতে পারে এবং একই সাথে 50টি লক্ষ্য বস্তুতে সফল আঘাত হানতে পারে। একটু ভাবুন তো, একসাথে 50টি মিসাইল বা বিমানকে আকাশে ধ্বংস করার ক্ষমতা যদি কোনো দেশের থাকে, তবে শত্রুপক্ষের জন্য আকাশে ঢোকা যে কতটা কঠিন হয়ে যাবে, সেটা অনুমান করা কঠিন না। ইসরায়েল যদি এই তথ্যটা যাচাই করতে পারে, তবে তাদের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনাগুলো একেবারে বদলে দিতে হবে। তারা শুধু আকাশ বা মাটি না, সমুদ্রের গভীরেও তাদের শক্তি জাহির করেছে। ঘাদার ক্লাসের সাবমেরিনগুলো পানির নিচে মহড়া দিচ্ছে। এই সাবমেরিনগুলো ছোট হলেও এগুলোর আক্রমণ ক্ষমতা এবং গোপনীয়তা এতটাই বেশি যে বড় যুদ্ধজাহাজগুলোর জন্য এগুলো ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এর মানে ইরান এখন যুদ্ধের জন্য ত্রিমাত্রিক প্রস্তুতি নিয়ে ফেলেছে, আকাশে, মাটিতে এবং জলে। এখন একটু পেছনে গিয়ে চিন্তা করুন, কেন ইরান এখন এত বড় পরিসরে তাদের অস্ত্র ভাণ্ডারের পর্দা উঠিয়ে দিচ্ছে?
গত কয়েক সপ্তাহ আগেও তারা বেশ শান্ত ছিল। আসলে এই শান্তিটা ছিল এক ধরনের কুচকৌশল। ইরানের ভেতরে তাদের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তারা বুঝতে পেরেছে যে শত্রুরা এখন গোপনে ইরানের অভ্যন্তরীণ শক্তি দুর্বল করার চেষ্টা করছে, আর এই মুহূর্তে নিজের শক্তি প্রদর্শন না করলে শত্রুরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। তাই তারা একেবারে বাংকার খুলে সব সামনে এনে ফেলেছে। এই পরিস্থিতির প্রভাব কিন্তু শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা কয়েক মাস আগেই দেখেছি যে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়ে তখন সারা বিশ্বের তেলের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যায়। আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ বেড়ে যায়। যদি অচলাবস্থা আরও দীর্ঘস্থায়ী হয় তবে গোটা বিশ্ব অর্থনীতি এক বিশাল মন্দার মুখে পড়তে পারে। আমেরিকা ইতোমধ্যেই তাদের যুদ্ধজাহাজ পিছিয়ে নিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা এই মুহূর্তে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। কিন্তু ইসরায়েল কি এত সহজে থামবে? যখন ইসরায়েলের নিজস্ব নিরাপত্তাই এখন প্রশ্নের সম্মুখীন, তখন তারা কোনো বড় ধরনের পাল্টা হামলা চালাতে পারে। শেষ পর্যন্ত পুরো পরিস্থিতিটা এখন একটা অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। ইরান তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর সামনে এনে বসে আছে। আমেরিকা সরে গেছে, কিন্তু ইসরায়েল চুপ থাকবে বলে মনে হয় না। এই মুহূর্তে একটা ভুল হিসাব বা একটা ছোট্ট হামলা যে কোনো মুহূর্তেই চারদিকে অগ্নিসংযোগ করে দিতে পারে। আপনার কাছে কি মনে হয় ইরান এবার যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়েছে তার আড়ালে আসলে রাশিয়ার কোনো বড় ভূমিকা লুকিয়ে আছে, নাকি ইরান নিজেই এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে তারা একাই পুরো পশ্চিমা জোটকে মোকাবেলা করতে পারবে? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ এই ধরনের ভয়াবহ পরিস্থিতিতে সঠিক তথ্য এবং সবার মতামতই হতে পারে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।